সালামু আলাইকুম। সার্বিয়া ভিসা কি বন্ধ হয়ে গেছে? অনেকেই বলতেছেন এরকম। ভিসা জালিয়াতি হচ্ছে, এ নিয়ে আপডেট থাকবে এবং ভিসা বন্ধ আছে কিনা খোলা আছে এ নিয়েও আপডেট থাকবে। কিছু লোক সার্বিয়া থেকে ফেরত পাঠিয়েছে, এটা নিয়ে আপডেট থাকবে। প্রসেসিং টাইম বর্তমান সময়ে কতটুকু লাগতেছে, বডিকনটাকে যাওয়া ঠিক হবে কিনা, বর্তমানে কোনো পরিবর্তন ভিসাতে আসছে কিনা বা 2026 সালে আসবে কিনা এ নিয়েও আপডেট জানাবো। ভিসা হতে কতদিন সময় লাগতেছে, বর্তমানে কোন কোন ফাইল বর্তমানে বেশি লাগতেছে, অনলাইন প্রসঙ্গে কিছু কথা সর্বশেষে বলবো আপনাদের এই ভিডিওতে। তো ভিসা কি বন্ধ এ নিয়ে আপডেটটা প্রথমেই জানিয়ে দিই আপনাদের। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি, এরকম ভিসা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হয়। আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি এবার মূল ভিডিওতে। জালিয়াতি সম্পর্কে প্রথমে বলে নেই। কিছু লোক যে ফেরত পাঠিয়েছে, এটার কারণটা হচ্ছে ভিসা জালিয়াতি, বডিকনটাকে তারা গিয়েছে। পরবর্তী ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত এ সম্পর্কে সম্পূর্ণ একটা ভিডিও আপনারা জানতে পারবেন, আপনারা সতর্ক হতে পারবেন কেন লোক ফেরত আসতেছে। আপনারাও যদি যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কোন কোন ধাপ অনুসরণ করতে হবে, আপনারা কীভাবে ফেরত আসবেন না এ নিয়ে বিস্তারিত জানানো হবে। তো ভিসা বন্ধ হয়নি, কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি। কিছু জালিয়াতির কারণে কিছু লোক ফেরত পাঠিয়েছে সার্বিয়া থেকে 26-27 জনের মতো। তো সামনে কিন্তু এক্সপো রয়েছে, 2027 সাল উপলক্ষে এক্সপো রয়েছে সার্বিয়াতে, এজন্য বর্তমানে বিষয়টা বন্ধ করতেছে না, তাদের লোক প্রয়োজন। তো আপনারা অবশ্যই এগুলা জালিয়াতি এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করেন, না হয় বন্ধ হয়ে যাবে। এক্সপো উপলক্ষে যে লোকগুলা নিচ্ছে, ওই লোকগুলা যখন ফুলফিল হয়ে যাবে তারপরে কিন্তু হয়তো বিষয়টা বন্ধ করে দিতে পারে। তাই আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন, যে এজেন্সিগুলো আছে তাদের জালিয়াতি থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। তো প্রসেসিং নিয়ে বর্তমানে যে টাইমটা লাগতেছে, বর্তমানে একটু বেশি সময় লাগতেছে। আপনারা জানেন বছরের শেষ দিক রয়েছে, নভেম্বর ডিসেম্বরে কিন্তু তাদের বন্ধ থাকে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিছুদিন, জানুয়ারি মাঝামাঝি পর্যন্ত বন্ধ থাকে। তার কারণটা হচ্ছে তাদের বড়দিন রয়েছে এবং নিউ ইয়ার রয়েছে। ক্রিসমাস এবং নিউ ইয়ারের উপলক্ষে বেশ কিছুদিন বন্ধ থাকে এবং কাজে অনেকেই অনুপস্থিত থাকে। তো এই উপলক্ষে কিন্তু বর্তমানে একটু প্রসেসিং টাইম বেশি লাগতেছে, তবে ভিসা হয়ে যাচ্ছে। তো কন্ট্যাক্ট নিয়ে এবার আলোচনা করি। বডি কন্ট্যাক্ট যেটা আছে, যে লোকগুলা ধরা পড়েছে মূলত এগুলা বেশিরভাগই এদের মধ্যে বডি কন্ট্যাক্টে গিয়েছিল, এর জন্যই ফেরত এসেছে। আরও কিছু ডকুমেন্টের জালিয়াতি ছিল। তবে হ্যাঁ, সব কিছু যদি ঠিকঠাক থাকে, কন্ট্যাক্টে যাওয়ার পরেও যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি পার হয়ে যেতে পারেন, যদি আপনার ভাগ্যটা আপনার অনুকূলে থাকে বা ভাগ্য ভালো থাকে। বর্তমানে কিন্তু সব কিছু আস্তে আস্তে কঠিন হচ্ছে। তার কারণটা হচ্ছে আমরা আমাদের পাসপোর্টের যে র্যাঙ্কিংটা, এটা কিন্তু অনেকটা নেমে গিয়েছে। অনেক দেশি ভিসা দিচ্ছে না। শ্রীলঙ্কা অনারাইভাল ভিসা দিত, তারাও কিন্তু দিচ্ছে না। নেপালে শুধুমাত্র বর্তমানে দিচ্ছে। আর অনেকগুলো কয়েকটা দেশগুলো ছাড়া কিন্তু সব দেশই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের জন্য। তার কারণটা হচ্ছে আমরা জালিয়াতি বেশি করি, এর জন্যই কিন্তু। তো বর্তমানে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, বাকিটা আপনারা একটা বুঝবেন, বর্তমানে কোনটাকে যাওয়া ঠিক না, বাকিটা আপনারা আপনারটা বুঝে নেবেন। কোনো পরিবর্তন এসেছে কিনা 2026 সাল উপলক্ষে, বর্তমানে কিন্তু এখনও পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। প্রত্যেক বছরই কিন্তু পরিবর্তন নিয়ে আসে। সার্বিয়া ইমিগ্রেশন বলেন বা ভিসার যে প্রসেসিং সিস্টেমগুলো, এগুলো কিন্তু অনেকটা পরিবর্তন আছে। ওয়েবসাইটেও অনেক সময় পরিবর্তন হয়। তো এখনও পর্যন্ত পরিবর্তন আসেনি, পূর্বের নিয়মই চলতেছে। যদি আসে তাহলে অবশ্যই আপনারা আপডেট জানতে পারবেন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন। ভিসা হতে কতদিন সময় লাগে এটা নিয়ে যে আলোচনা করি। যদি আপনার অ্যাপ্রুভালটা হয়ে যায়, গ্রিন সিগন্যাল এসে যায়, এম্বাসি ডেট নিয়ে যদি ফাইলগুলো জমা করেন, তাহলে ফাইলগুলো জমা হয়ে গেলে 1 মাসের মতো সময় লাগে বর্তমানে চলে আসে। আর কিছুদিন পরে হয়তো কিছুটা লেন্দি হতে পারে প্রসেস, কারণটা হচ্ছে বন্ধ থাকবে সামনে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখনও বেশি সময় লাগতেছে, এটা বলাই বাহুল্য। যদি ঝামেলায় পড়ে যায়, আপনার ফাইলটা নিচে পড়ে যায়, তাহলে হয়তো কিছু কিছু ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে। অনলাইন প্রসঙ্গে কিছু কথা আপনাদের বলে নেই। আপনারা যদি নিজে নিজে অনলাইন করেন তাহলে কি তো ঠিক আছে, মনে করেন আপনার এজেন্সি যদি অনলাইন করে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে, তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন। এবং যদি আপনারা নিজে নিজে অনলাইন না করেন, কোম্পানি থেকে গ্রুপ অনলাইন করা হয়ে থাকে, তাহলে কোম্পানি যদি আপনাদের আইডি পাসওয়ার্ড দেয় তাহলে আপনারা দেখতে পারবেন। তাছাড়া বর্তমানে দেখতে পারবেন না, কোম্পানি থেকে যদি গ্রুপ অনলাইন হয়ে থাকে। আর যদি নিজে সিঙ্গেল অনলাইন করেন তাহলে সব কিছু আপনারা নিজে থেকেই দেখতে পারবেন।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। গত সপ্তাহে যে বিষয়গুলো হয়েছে এটা নিয়ে অনেকে আপডেট জানতে চাচ্ছিলেন, সবশেষে আপনাদের বলে দিই। গত সপ্তাহে যে বিষয়গুলো হয়েছে 67+ বাংলাদেশিদের ভিসা দিয়েছে, ভিসা ডেলিভারি হয়েছে। আর যাদের পাসপোর্ট রয়েছে এম্বাসিতে অনেকেরই হয়ে যাওয়ার আশা রয়েছে।